নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে বাতাস থেকে অক্সিজেন উৎপাদন করে রোগীদের জীবন বাঁচানোর যে উদ্যোগ নেওয়া হয়েছিল তা শুরুতেই থমকে গেছে। কর্মকর্তারা বলছেন, অর্থ সংকটের কারণে শুরুর 1 মাসের মধ্যেই বন্ধের পথে হাসপাতালের প্রেসার সুইং অক্সিজেন প্ল্যান্ট। হাবিবুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনা সংক্রমণের সময় অক্সিজেন সংকট মোকাবেলায় দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে বসানো হয় প্রেসার সুইং অ্যাডজর্পশন অক্সিজেন প্ল্যান্ট। বাতাস থেকেই অক্সিজেন আলাদা করে সরাসরি হাসপাতালে সরবরাহ, এই ছিল এ প্রকল্পের মূল উদ্দেশ্য। গ্লোবাল ফান্ড এমার্জেন্সি রেসপন্স ফর বাংলাদেশের তত্ত্বাবধানে দেশের 29টি হাসপাতালে এই অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ করা হয়, কিন্তু বাস্তব চিত্র এখন ভিন্ন। চালুর মাত্র 1 মাসের মধ্যেই টাকার অভাবে বন্ধ হয়ে যাচ্ছে এই প্ল্যান্ট। প্রকল্পের মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হলে কিভাবে প্রকল্প চলমান থাকবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই। আমরা এই প্ল্যান থেকে এখন পর্যন্ত এই হাসপাতালে 185 কর্মঘণ্টার অক্সিজেন সাপ্লাই দিয়েছি। ফলে সরকারের অক্সিজেন কিনতে হবে না। সরকার চাইলে বিদেশি কোম্পানির মাধ্যমে অক্সিজেন কেনা বন্ধ করে দিতে পারে। এখানে আমাদের তুরস্ক থেকে ট্রেনার এসে আমাদেরকে ট্রেনিং প্রদান করেছে। আমরা দক্ষ জনবল। আমাদের চাকরির মেয়াদ 31শে ডিসেম্বর 2025 সাল পর্যন্ত। আমাদের মেয়াদ অতি শীঘ্রই শেষ হয়ে যাবে। তো এই বিষয়ে কর্তৃপক্ষ এখনো কোনো কড়া নজর দিচ্ছে না। তো আকুল আবেদন থাকবে যে কর্তৃপক্ষের আমাদের এই উন্নত ধরনের প্রশিক্ষণ যেন আমরা সঠিক কাজে লাগাইতে পারি। এদিকে রোগীর স্বজনরা জানান, প্ল্যান্ট বন্ধ থাকলে আবারও বেশি দামে কিনতে হবে অক্সিজেন সিলিন্ডার। এতে খরচ ও ঝুঁকি দুই বাড়বে। এখানে যে আমরা ফ্রি অক্সিজেন পাচ্ছি সেটার ব্যাপারে সামান্য কয়েকজন টেকনিশিয়ানের জন্য আমরা চালানোর জন্য এটার প্রতি আমরা মনোযোগ দিচ্ছি না। এই অক্সিজেনটা বন্ধ হওয়ার কারণে জনগণের ভোগান্তি হবে, হাসপাতালের ক্ষতি হবে, সরকারেরও ক্ষতি হবে। ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ সংগঠনের সভাপতি বলেন, অর্থ ছাড় না হলে এই ধরনের প্রকল্প টেকসই হবে না। অনেক প্রজেক্টেই দেখি আমরা যে 1 দফা 2 দফা প্রজেক্ট থাকার পরে আর থাকে না। তো এই ক্ষেত্রে যেন 6 মাস পরে বন্ধ না হয়ে যায়, এবং আমাদের দাবি থাকবে যে কোনো উপায়ে আমাদের এই বাতাস এবং পানির মাধ্যমে যে ফ্রি অক্সিজেন তৈরি হচ্ছে এই অক্সিজেন সেবাটা আমরা পেতে পারি, প্রজেক্টটা যেন চলমান থাকে। এ নিয়ে 300 শয্যা খানপুর হাসপাতালের তত্ত্বাবধায়ক জানান, বিদ্যুৎ বিল পরিশোধ, যন্ত্রাংশ মেরামত ও টেকনিশিয়ানের বেতন ভাতা বাবদ খরচ বহন করতে না পেরে প্ল্যান্ট বন্ধের পথে। ইনঅফিসেরই 5 জন কর্মী এখানে নিয়োজিত আছে। তাদের মেয়াদ, যেহেতু তাদের আন্ডারেই তারা জব করেন, এদের মেয়াদ 31শে ডিসেম্বর শেষ হওয়ার কথা। প্রতিটি প্ল্যান্টে শুধু বেতন বাবদই দিতে হয় 1,05,000 টাকা। এই টাকাটা পেলেও প্রকল্প চালিয়ে নেওয়া সম্ভব বলে জানান হাসপাতালের কর্মকর্তারা। হাসিবা আলী বর্ণা, 71। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, হাসপাতালে অক্সিজেন উৎপাদন প্রকল্প বেশ আশা জাগিয়েছিল, কেন কাজে আসলো না? কি বলছেন উদ্যোক্তারা? দোলনা, করোনা মহামারীতে যে স্বাস্থ্য খাতের দুরবস্থা আমাদের দেখে গিয়েছিল, বিশেষ করে অক্সিজেন, যে সেন্ট্রাল অক্সিজেন না থাকা, সেই জায়গা থেকে আশা জাগিয়েছিল এপিএসএ অক্সিজেন প্ল্যান্টগুলো। এই প্ল্যান্টগুলো সাধারণত গ্লোবাল ফান্ডের আওতায় বাংলাদেশের 29টা হসপিটালে 150 কোটি টাকা খরচ করে স্থাপন করা হয়েছিল, যেটার মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে। তার মানে আর অল্প কিছুদিন হাতে আছে। এই প্ল্যান্ট থেকে প্রতিদিন বাতাস থেকে প্রসেস করে অক্সিজেন এবং রোগীদেরকে দেওয়া হতো, যেটা একেবারে সম্পূর্ণ বিনা খরচে সরকার পেত। এর বিনিময়ে কিন্তু সরকার উচ্চ মূল্যে বিদেশি থেকে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমটাকে চালাতে হতো। তো এই জায়গাটা, আশা জাগানোর জায়গাটা এখন নিরাশা তৈরি হয়েছে। মূলত এই প্রকল্প শেষ হয়ে যাওয়ার পরে, ডিসেম্বরের পরে এই প্রকল্পে সংশ্লিষ্ট যারা আছেন, যে কর্মকর্তারা আছেন, যে দক্ষ জনবল আছেন, যারা বিদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত, আসলে তারা কিভাবে চলবেন এবং তারা কিভাবে বেতন ভাতা পাবেন, তারা কিভাবে এটাকে সিদ্ধান্ত গ্রহণ, এই শীর্ষ পর্যায় থেকে এখন পর্যন্ত সেটা আসেনি। তো না আসার কারণে মূলত এই জায়গাটা একটা অনিশ্চয়তার জায়গা তৈরি হয়েছে। আমরা একটু কথা বলবো এই প্রকল্পের একজন টেকনিশিয়ানের সাথে। আসলে সমস্যাটা কি হতে যাচ্ছে আপনাদের? আমাদের এই অক্সিজেন প্ল্যান্টটি গত মাসে চালু হয়েছে। আমরা এখন পর্যন্ত এই প্ল্যান্টের মাধ্যমে হাসপাতালে 190 কর্মঘণ্টার অক্সিজেন সাপ্লাই দিয়েছি। সারা দেশে মোট 22টা জেলায় যে 29টা অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে, তার মধ্যে 16টি প্ল্যান্ট রানিং আছে এবং বাকি প্ল্যান্টগুলো কিছুদিনের মধ্যে চালু হয়ে যাবে। এই প্ল্যান্টগুলো স্থাপন করতে গ্লোবাল ফান্ড $17 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় 204 কোটি টাকা ব্যয় করেছে। এই প্ল্যান্ট সমূহে এখন পর্যন্ত মোট 153 জন দক্ষ জনবল কর্মরত আছেন।
এই মাসের 31 ডিসেম্বর আমাদের গ্লোবাল ফান্ডের করা চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। যদি চাকরির মেয়াদ বৃদ্ধি না করা হয় তাহলে এই প্ল্যান্টের কার্যক্রম সমূহ ঝুঁকিতে পড়বে। এই প্ল্যানগুলো এখন দেশের সম্পদ, জনগণের সম্পদ। এই প্ল্যানগুলো রক্ষা করার দায়িত্ব সরকারের। তাই আমি আপনাদের মাধ্যমে সরকার এবং মাননীয় উপদেষ্টা মহোদয়গণের নিকট আহ্বান জানাচ্ছি যে এই জীবন রক্ষাকারী অক্সিজেন প্ল্যান্ট সমূহ যাতে বন্ধ না হয় এবং দেশে অক্সিজেন সরবরাহ ব্যবস্থার যাতে ঘাটতি না দেখা দেয়, সেজন্য আমাদের চাকরি স্থায়ীকরণ অথবা মেয়াদ বৃদ্ধির জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। আচ্ছা দোলনা, আসলে যে বিষয়টা দাঁড়ালো যে এই প্রকল্প আসলে সরকার কেনার যে বিপুল ব্যয়, কোটি কোটি শত কোটি টাকা ব্যয় প্রতি বছর যে অক্সিজেন হসপিটালে সাপ্লাই করে, সেই জায়গাটা এই প্রকল্পগুলো চলমান থাকলে হয়তো সেটা আর করা লাগবে না, সেজন্য এটা তারা আহ্বান করছেন। দোলনা, এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে। হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জ থেকে।